হ্যালো সুনামগঞ্জ, চলছে বর্ষাকাল। চলে আসলাম হাওর বাওর গ্রামগঞ্জ সৌন্দর্য নিয়ে আপনাদেরই সুনামগঞ্জ। চলছে বর্ষাকাল, প্রাকৃতিক সৌন্দর্যের ঋতু এই বর্ষাকাল। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মানুষের রয়েছে এক নিবিড় সম্পর্ক, তাই তো মানসিক প্রশান্তির জন্য মানুষ ছুটে যায় প্রকৃতির কাছে। বর্ষাকালেই তো বাংলার প্রকৃতির আসল রূপ। প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে এই বর্ষাকালে। এই বর্ষাকালে আমরা প্রকৃতিতে হারিয়ে যাই। তাই যারা এখনো আসেননি, খুব শীঘ্রই চলে আসুন সুনামগঞ্জের এই নীলাদ্রি লেকে। পাহাড়ে একটা মায়া আছে, আর এর বাতাসে সজীবতা আছে, যেটি আপনার মন প্রাণ দুটিই ভালো করে দিবে। বর্ষা মৌসুমের কোনো এক বৃষ্টি ভেজা দিনে কাঙ্ক্ষিত সেই প্রিয়জনকে কাছে পেলে বলে দেওয়া যায় হৃদয়ের কোণে জমিয়ে রাখা সব কথা। সেই বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মনে হারাতে। নীলাদ্রি লেক পর্যটন স্থানটি চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজি লেক, কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি নামেই অধিক পরিচিত। অবশ্য স্থানীয় লোকজন একে টেকেরঘাট পাথর কোয়ারি নামে চেনে। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয়ে নীলাদ্রি লেককে করেছে অপ্রাতিভ সৌন্দর্যের অধিকারী। বর্ষাকাল আসলেই চারিদিকে পানি তৈ তৈ করে। বর্ষাকালে প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য সেজে ওঠে। বর্ষাকালে সারাদিন বৃষ্টি নেমে থাকে। বর্ষাকালে আকাশে ভেসে বেড়ায় কালো মেঘ, যে মেঘগুলো দেখলে আপনার কোমল হৃদয় শীতল হয়ে যাবে। নীলাদ্রি লেক বা হাওড় এলাকার প্রকৃত সৌন্দর্য দেখা যায় বর্ষাকালে। তখন রোদ, মেঘ, বৃষ্টি, লুকোচুরিতে প্রকৃতি মোহনীয় রূপ ধারণ করে। তাই বলা যায় বর্ষাকালে নীলাদ্রি লেক ভ্রমণের উপযুক্ত সময়, অর্থাৎ জুলাই থেকে নভেম্বর প্রথম সপ্তাহ পর্যন্ত। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে সুনামগঞ্জের এই নীলাদ্রি লেক আসতে চাচ্ছেন, তারা কিভাবে আসবেন? নীলাদ্রি লেক মোটামুটি তিনভাবে আসা যায়: সুনামগঞ্জ লাউড়গড় হয়ে, সুনামগঞ্জ তাহিরপুর হয়ে এবং নেত্রকোনার মোহনগঞ্জ হয়ে। তবে ঢাকা থেকে গেলে সুনামগঞ্জ হয়ে যাওয়াটাই অনেক সুবিধাজনক। গণনীল জলের এই লেকের একপাশে মেঘালয়ের পাহাড়, তার চারপাশে ছড়ানো ছিটানো পাথর। অনেকে একে বাংলার কাশ্মীর নামে অভিহিত করেন। মোহনীয় এই লেকের পাড়ে একটা দিন তো কাটিয়েই দেওয়া যায়, তাই না?